চোর পালালে বুদ্ধি ভাড়ার মতো অবস্থা সৃষ্টি হয়েছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে অবস্থিত সাদাপাথর পর্যটন কেন্দ্রে। চোখের সামনে নজিরবিহীন পাথর লুটপাটের পর এখন তা উদ্ধারে শুরু হয়েছে অভিযান। 13 আগস্ট রাত থেকে জেলা প্রশাসনের নির্দেশে সড়কে পুলিশ ও সেনাবাহিনী চেকপোস্ট বসিয়ে ট্রাকে তল্লাশি চালাতে শুরু করে। 14 আগস্ট সকালেও এই কার্যক্রম অব্যাহত রয়েছে। ইতিমধ্যে পাথর লুটের ঘটনায় কোম্পানীগঞ্জ পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন আলমকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের এলসি কাগজ নেই তাদেরকে আসলে করা হচ্ছে, আটকানো হচ্ছে। যাদের এলসি যথাযথ কাগজ থাকতে পারবে এবং ইম্পোর্টারের ডকুমেন্ট দেখাতে পারবে তারা শুধু যেতে পারবে। 4-5টা মনে হয় ঠিকঠাক পেয়েছে, আর বাকিগুলোতে আমরা পাচ্ছি না ঠিকঠাক। এর আগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় পাথর অবৈধভাবে উত্তোলন ও লুটের অভিযোগে 13 আগস্ট অভিযান শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদক। আমরা যে তথ্যগুলো আমরা পাচ্ছি এগুলো নিয়ে আমাদের আরও কাজ করতে হবে। আমরা যেটা বুঝতে পারছি যে এই সাদাপাথর এলাকায় আসার আগে রাস্তার দুই পাশে অনেকগুলো এরকম পাথর ক্রাশার মেশিন আছে এবং এগুলো দৃশ্যমান অবস্থায় দেখা যাচ্ছে। বড় বড় পাথরগুলো ভেঙে টুকরো টুকরা করা হয়েছে যাতে এগুলো তারা মানে বিভিন্নভাবে পরিবহন করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করতে পারে বা ব্যবসা করতে পারে। এটার সঙ্গে এখানকার যারা মানে প্রভাবশালী ব্যক্তি আছে, স্থানীয় লোকজন, ইভেন আমরা যেটা শুনতে পাচ্ছি, আমরা এখন পর্যন্ত যেটা জানতে পারছি যে আরও উচ্চস্তরের যারা ব্যবসায়ী প্রভাবশালী ব্যক্তি তারাও এটার সঙ্গে যুক্ত আছেন। আমরা এটা নিয়ে আরও কাজ করব, আমরা এই তথ্যগুলো উদ্ঘাটন করার চেষ্টা করব। ইতিমধ্যে জেলা প্রশাসন গঠন করেছে 3 সদস্যের একটি তদন্ত কমিটি। 17 আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পাথর লুটের ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে 14 আগস্ট হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। এর পরিপ্রেক্ষিতে 17 আগস্ট রিট শুনানির দিন ধার্য করেন আদালত।